এই পার্থ ভাই এদিকে এসেন, এদিকে এসেন। অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া, এটা বানা, এটা আমি না বানা। কি হবে? কেউকে বানাই না। না, এটা সব। তাহলে ফ্রিল্যান্সারে কার কার অ্যাকাউন্ট আছে এখানে? সবার আছে। কাজ করে কে কে? রেগুলারই। আচ্ছা, পার্থ ভাই আপনি কয় ঘন্টা করেন কাজ? আপনি নতুন শুরু করেছেন। আসাদ ভাই 4 ঘন্টা, আপনি 4-5 ঘন্টা। ভাই আলহামদুলিল্লাহ। কয় ঘন্টা হচ্ছে ভাই আপনি? 1 ঘন্টা, 2 ঘন্টা? হ্যাঁ, ডাটা এন্ট্রি কাজ করে। ডাটা এন্ট্রির সময় নষ্ট না করে এদিকে একটু সময় দিন। ও দেখেন, আমি যখন ফ্রিল্যান্সারে কাজ শুরু করি তখন ফ্রিল্যান্সার সম্পর্কে তো একটা ধারণা ছিল না। ধারণা বলতে অনলাইন জগৎটাই পুরো ধারণা ছিল না। সর্বপ্রথম ডাটা এন্ট্রির কাজ দিয়ে শুরু করি। একদিন একটা কাজ পাইছি, বলেছে যে 1000 ডাটা দিলে ওনারা হয়তো বা $1 দিবে, এরকম বলেছে। তো একদিন সারা রাত কাজ করেছে। সারা রাত কাজ করার পরে সকালবেলা উঠে দেখি 1 টাকাও দেয়নি, মানে কিছুই দেয়নি। ওই টাকা এ পর্যন্ত আসেনি আপনাদের। মানে সবগুলো ভুল ছিল হয়তো বা। ওই যে মানে এই সিস্টেমে আসতেছে, ওটা টাইপ করতে হচ্ছে, একটা টাইম দিচ্ছে, এই টাইমের ভিতরে আবার চলে যাচ্ছে, এইভাবে ছিল। মানে ডাইরেক্ট অনলাইনে ক্যাপচা, রাইট, ক্যাপচা পূরণ করে কাজ ছিল। তো বিষয় হলো আজকে আমরা কিছু বিষয় যেগুলো দরকার সেগুলো নিয়ে আলোচনা করব। ইয়াতে আপনার কি বলছে, আপনাকে আরেকটা কথা বলি, ভার্সিটিতে ওয়ার্কশপ ছিল, কি কি জানেন? হ্যাঁ, হ্যাঁ, ওএসএসসি। শাহাদত ভাই আসছিল, ইমন ভাই আসছিল, দেবাশিস একজন, আর নতুন এক ভাই আসছিল। নতুন বলতে পুরাতন, তবে মিডিয়া জগতে ওই আসে নাই কখনো, গোপনই ছিল, আমি পাইনি ওকে। আব্দুল্লাহ আল মাহমুদ, অনেক ট্যালেন্ট ছেলে, অল্প বয়সের ছেলে, কিন্তু ওনাকে মাইক্রোসফট, গুগল প্লাস আরেকটা কি যেন বললো, ও অ্যাপেল, তাকে স্বাগত, ওয়েলকাম জানাইছে। এবং সে ঘুরে আসছে এগুলো থেকে। আর সে মাইন্ডলি তার কিছু 021 মনে হয় তার একটা সাইট আছে, অনেক ভালো কাজ করে যা দেখলাম। উনি এই বিষয়গুলো আলোচনা করলো, এবং নেক্সট উইকে হয়তো বা ঈদের পরে ওনার আবার ট্যুর আছে সিঙ্গাপুর, মানে বাইরে সেমিনার করে সে। সেমিনারে আমাদের দেশে যেরকম আইটি, বাইরে হয়তো বা এরকম আইটি আছে যেগুলোতে তাকে এখান থেকে নিয়ে যায়। তো অনেক ভালো আলোচনা করলো। মোটামুটি সকাল 10টা থেকে শুরু হয়েছে, চলেছে সন্ধ্যা 6:30 পর্যন্ত। মানে লাঞ্চ ছিল। আমাদের ক্রিয়েটিভ আইটির রাজশাহী শাখার রিয়া ভাই ছিল, বিপ্লব ভাই, নাম শুনেছেন মনে হয়, 6 ব্যাচে। উনি টেক্স ল্যাব টিচার হয়েছে, টেক্স ল্যাবের টিচার হয়েছে, ওখান থেকে উনি লেকচার ছিলেন। আর শাহাদুত ভাই সর্বপ্রথম করে, তারপরে আরেকটা ছেলে, ওর নামটা জানি না, চাকমার মতো দেখতে, আপনার ইংলিশে খুব সাগর মনে হয়,
হ্যাঁ হতে পারে। রোমানে আগে সাইফুল সে ইংলিশ কোর্স করে। রোমান রাইট। রোমান অনেক ট্যালেন্ট তো, সেই রকম আছে। উনি আইডিয়ার উপরে কয়েকটা কথা বলেছে যে মন মতো ধরে গেছে কথা, মানে কঠিন জটিল এবং হ্যাঁ ইংলিশে সবগুলো কথা বলছিল উনি। মাঝে মাঝে বাংলা অল্প, ইংলিশটাই বেশি ওর কাছে ছিল। আইডিয়া নিয়ে কথা বলছে। আহ, যদি এরকম ওয়ার্কশপ পান তাহলে যাওয়ার চেষ্টা করবেন, কিছু মধ্যে একটা জিনিস আসলেই যথেষ্ট। ওখানে অবশ্য রেজিস্ট্রি সিস্টেম ছিল। তা শাহাদত ভাই একটা কথা বলেছে সব থেকে ভালো লেগেছে, গ্রাফিক্স ডিজাইনের বিষয়ে। যে সবাই যে গ্রাফিক্স এর শুট করবে সেটা কিন্তু কোনো কথা না। কারণ আপনি নিজেই ডিসিশন নেবেন যে আপনি কি করবেন, গ্রাফিক্স করবেন না এসইও করবেন না অন্য কিছু করবেন। মার্কেট প্লেসের অভাব নাই, আপনার যদি যোগ্যতা থাকে তাহলে আপনি যে কোনো মার্কেট প্লেসে কাজ করতে পারবেন। ফ্রিল্যান্সার একটা সাইট, এরকম হাজার হাজার সাইট আছে যেগুলো আমরা জানি না। কয়েকদিন আগে একটা সাইটের নাম শুনলাম, তো ওখানে দেখে আমার মাথা ঘুরে গেছে। মানে তাদের ডলার সর্বনিম্নই হলো $500, বাংলাদেশে অ্যালাউ নাই। বাংলাদেশের আইপি চেঞ্জ করলে ধরে ফেলে দেবে। হ্যাঁ স্ট্রং সাইট খুব। তা এরকম মনে করেন সাইট আছে, আপনি যদি এক সময় চলে আসবে ওটা বাংলাদেশে, কিন্তু যে আপনি ধরেন যে যদি আপনার যোগ্যতার ভিতরে থাকে তাহলে এগুলো কাজের বিষয় না, এগুলো সাইডের অভাব। কন্টেস্ট কন্টেস্ট নাই ওখানে, এক্সাম দিতে হয়, তাদের সাথে যোগাযোগ করতে হয়, ডাইরেক্ট আমেরিকাতে যেয়ে দেখা করে আপনার অ্যাকাউন্ট করে সবকিছু ওকে করে আপনাকে আসে আপনি কাজ পাবেন। এরকম। আমেরিকায় যেতে হবে। হ্যাঁ, এই তো ঘটনা হলো যে, বিষয় হলো আজকে যে কথাগুলো আলোচনা করবো আমরা সেগুলো হলো যে ওই ফন্ট নিয়ে, বিশেষ করে ফন্টের যে প্রবলেমটা। লেটেস্ট যে ফন্টগুলো আছে সবাই খাতা থাকলে ভালো হতো, যে লিখে নেবেন যে কোন ফন্টটা কোন মার্কেট প্রোডাক্টের জন্য, প্রজেক্টের জন্য চলতে পারে নোটবুক। আচ্ছা, একটু পেজ নিয়ে একটু লিখবেন যে কোন ফন্টগুলো কোথায় ইউজ করবেন, তাহলে সব থেকে ভালো হবে। আর ফন্ট যদি আপনার মনে করেন একটা ফন্ট লিখতেছেন কিন্তু আপনি পাচ্ছেন না, আপনার কিছু গুগলে যদি আপনি লেখেন ফ্রি ফন্ট ডাউনলোড, তাহলে দেখবেন অনেক চলে আসে, ওখানে একটু ঘাটাঘাটি করলে হয়তো বা পেয়ে যেতে পারেন। এই হলো বিষয়। আর আমি কিছু লেটেস্ট ফন্ট কালেকশন করছি। হ্যাঁ ওই ফন্টটা আমার কাছে আগে ছিল বাট আমি খুঁজে পাইনি, এই জন্য আপনাকে বললাম। ছিল আমার কাছে ছিল, আমি খুঁজে পাচ্ছি না। আর পিসি তো জায়গা মতো দেওয়া আছে, এই কারণে আরো প্রবলেম। আর আসলে ফন্ট, সব ফন্ট গুলোর নাম তো মনে থাকে না হঠাৎ। এই ফন্ট গুলো কারণ বছরে একবার ইউজ হয়, যে ফন্টটা দিয়েছেন বছরে একবার দুবার ইউজ হয়। ভিআইফাই ওটা রিয়াই। তো বিষয় হলো ফন্ট আমরা প্রথমে সব থেকে লেটেস্ট ফন্ট হিসেবে ধরে রাখবো নেক্সাবল। হ্যাঁ নেক্সাবল, নেক্সা লাইট, গুড টাইম, ইথনোসেন্ট্রিক, ট্রাজন প্রো। ইথনোসেন্ট্রিক, ট্রাজন প্রো। হ্যাঁ সেটাই আমি বলে দিচ্ছি, আপনি এটা লেখেন তারপরে আমি সব থেকে ভাগ করে দিচ্ছি। আগে ফন্টের নামগুলো লিখেলেন। ট্রাজন প্রো, ট্রাজন প্রো, TRAJON, ট্রাজন PRO। হ্যাঁ এটা বলতেছি। ট্রাজন প্রো যদি না থাকে মোস্তাক ভাইয়ের কাছে আছে হয়তো বা, নিয়ে নেবেন। ট্রাজন প্রো লেখা আছে ইথনোসেন্ট্রিক, ETHNOCENTRIC। আমি আগে পারতাম না। ইথনোসেন্ট্রিক, গুড টাইম,
টাইম, গুড টাইম, গুড টাইম লিখছেন ভাড়া ভাড়া, ভাড়া ভাড়া লিখছেন হ্যান্ডেল, হ্যান্ডেল, হ্যাঁ হ্যান্ডেলের একটা ইটালিক ফর্ম আছে, সেটাও লিখবেন। হ্যান্ডেলের পাশে ইটালিক দিয়ে রাখেন, ইটালিকের পাশে স্পোর্টস লেখা আছে, স্পোর্টস, SPORTS, যেটা স্পোর্টস খেলাধুলা ফিটনেস বিষয় না, লিখে রাখেন, আমি এটা বলতেছি, লিখে রাখেন স্পোর্টস, স্পোর্টস জাতীয় যে কাজগুলো আসবে এই ধরনের হেলথ বা স্পোর্টস এক কথায় খেলাধুলার বিষয়গুলো, দৌড়, তারপরে আদার্স যেগুলো আসে সেগুলোতে আপনি ইটালিকটা ইউজ করবেন, হ্যান্ডেল ইটালিক। এই কারণে ইউজ করবেন যে হ্যান্ডেল ইটালিকটা কিন্তু বাঁকা বাঁকা হয়ে থাকে, এইটা দ্বারা বোঝায় স্পিড, স্পিড গতি, এই জন্য আমরা এটা ইউজ করতে পারি। আর ট্যাগ লাইন বা স্লোগান বা আন্ডারলাইন, এই জন্য আমরা এরিয়াল এবং মঙ্গল ইউজ করি, এরিয়াল এবং মঙ্গল। তবে এরিয়াল ফর্মটা অনেক সময় LLC কোম্পানি যেগুলো ফার্ম, LLC কোম্পানিতে এটা হেডলাইন হিসাবেও ইউজ হয়, LLC কোম্পানিগুলোতে হেডলাইন হিসাবে ইউজ হয়। এরিয়াল এবং মঙ্গলটা হলো ট্যাগ লাইনের জন্য বেটার। এখন যদি আপনি মনে করেন যে এটাকে আমি হেডলাইন হিসেবে ইউজ করবো, তাহলে একটু ফলো করবেন যে এটা LLC কোম্পানি কিনা বা ফার্ম কোম্পানি কিনা, বা এই ধরনের যদি কেউ দিয়ে থাকে, আপনারা তো নতুন, দিয়ে থাকলে আপনিও দিবেন, দেখছেন টপে আছে, আপনি হয়তো ওই ফর্মটা আপনার পছন্দ হচ্ছে, আপনি দিতে পারেন। আসলে এগুলো আপনাদেরকে ধারণা দেওয়া, তার থেকে আপনি 10টা কিছু বের করে নেবেন, এটাই হলো বিষয়। কাজে এক কথা এখানে লেকচার দেওয়া আর কাজে যে বলা দুই রকম। বিষয় হলো এটাই যে আপনি যখন টেবিলে বসবেন তখন আপনি যদি কিছু না বুঝতে পারেন তাহলে কিছুই থাকবে না আপনার, মনে হবে যে আমি জিরো। কাজ শুরু করে দেবেন, একটা দুটো করে করতে লাগবেন, আস্তে আস্তে অভিজ্ঞতা বাড়বে, তখন আপনার সবকিছু হবে। তা এই ফর্মগুলোর ভিতরে গুড টাইম এবং এথনোসেন্ট্রিক যে ফন্টটা, এই দুইটা ফন্ট আমরা সব সময় টাইপোগ্রাফির লগো হিসেবে তৈরি করি, টাইপোগ্রাফি। অটোমোবাইলের সাথে ফন্টটা ইউজ করা যায় হেডলাইন হিসেবে, কিন্তু বিষয় হলো যে এটা ইউজ করবেন, কিন্তু লগো যদি আপনি করতে যান বোল্ড আকারের লগো হয়, তাহলে ইথনোসেন্ট্রিক এবং গুড টাইম হ্যান্ডেলটাও ইউজ করা যায়। তবে ইথনোসেন্ট্রিক আর গুড টাইম, ইথনোসেন্ট্রিকটা সব থেকে বেশি চলে। পার্থ ভাইয়ের একটা লগো দেখলাম 3 নাম্বার না 4 নাম্বার আছে পরিষ্কার পায়ে, সেটা হলো যে 200 টাকা SDX, SDX ইথনোসেন্ট্রিক দিয়ে করেছে। লগোটা, লগোটা অনেক চমৎকার হয়েছে, শুধু একটু ত্রুটি আছে, সেটা হলো লগোটা পেজ থেকে একটু বড় হয়ে গেছে, একটু ছোট করবেন। ওটা যদি পারেন সবাইকে একটু শেয়ার করে দেবেন, যে কথাটা বললাম ওনারা বুঝতে পারবে তাহলে। কারণ সাজানো বিষয়টা মানুষ একটা জিনিস, বিউটি পার্লার এক কথায়, গ্রাফিক্স ডিজাইনার বিউটি পার্লারের মধ্যে একটা মানুষ আছে, তার থেকে আর একটু ভালো কিছু করতে করাকেই হলো বিউটি পার্লারে যাওয়া হয়। আর গ্রাফিক্সটা ওইটাই, একটা ফন্ট আছে, সেই ফন্টটাকে সুন্দর করে সাজানো গুছানো, কালার দেওয়া, একটু মডিফাই করাটাই হচ্ছে গ্রাফিক্সের কাজ। তাছাড়া সবাই গ্রাফিক্স পারত। আমি যখন কাজ শিখি তখন আমাকে একজন বলেছিল প্রথমে, করে ভাবলাম গ্রাফিক্স শিখতেছেন, মানে গ্রাফিক্স দেখলে সবাই আগে ভয় পেত, এখন তো ইজি সবার হয়ে গেছে। তো বিষয় হলো যে ওই ধরনেরই যে এই যে বিষয়টা বললাম যে ওই ফন্টটা লগোটা অনেক বড় হয়ে গেছে, একটু ছোট করবে, পেজ থেকে ছোট করবে, পেজ ছোট না শুধু লগোটা ছোট, অনেক সুন্দর হয়েছে, হয়তো বা উইন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। আমার পছন্দ হয়েছে এক কথায়, সিম্পলের ভিতরে লগোটা অনেক ভালো, ইথনোসেন্ট্রিক। এটা দিয়ে সব ধরনের লগো তৈরি হবে, তবে একটা জিনিস ফলো রাখবেন, সেটা হলো জেনেরিক যত লগো হয় ইথনোসেন্ট্রিক দিয়ে, যেখানে যত সমাধান সেখানে সতর্ক হবে, এই জিনিসটা ফলো করবে। হ্যাঁ, এবং নেক্সাবল ফন্টটা, আমরা নেক্সাবল ফন্টটা দিয়ে, এখানে নেক্সাবল আছে না? আচ্ছা আচ্ছা, নেক্সাবল না,
আচ্ছা, এখানে ইয়েটা আসে নাই না, ক্যারেক্টার। আচ্ছা, যাই হোক, এটা আমি করে নিতেছি। আসছে না কেন? ফন্টে ঢুকছে না। স্টকের পার্সেন্ট শো করছে না, এবারও শো হচ্ছে না। আচ্ছা, একটু দেখি। আচ্ছা, যাই হোক, এই ফন্টটা নিয়ে আমি একটা ছোট কাজ করি। এখানে একটা লগো তৈরি করবো আমরা। ধরেন এই ধরনের একটা কোম্পানি আসলো, নাম হলো নেক্সা গোল্ড, তাই তো? আচ্ছা, নেক্সাবল ফন্টটা আমরা, যেহেতু এই ধরনের একটা কোম্পানি আপনার চলে আসছে এবং বিডিতে বলছে যে আপনি এন এবং বি দিয়ে তৈরি করেন একটা লোগো, বলে দিল। এখন ডাইরেক্ট এরকম বলে দিল আপনাকে, কোনো মানে কোন প্রজেক্টের কাজ, কোন কোম্পানির কাজ, কোনো ধরনের কিছু উল্লেখ করা নেই। অনেকজন আছে এক লাইনেই কিন্তু বলে দেয় যে আমার এন বি দিয়ে লোগো হবে, ব্যাস, এতটুকুই। তাহলে আপনি এখানে যে নেক্সাবল এন বি যদি আমি দিই, এন বি যদি দিয়ে দিই আমি, তাহলে এন বি দিয়ে কয়েক ধরনের লোগো করা যেতে পারে। হ্যাঁ, তার ভিতরে আমি যদি এখানে এনভি দিয়ে একটা সিম্পল, যেটা চলে বেশি এবং উইন হয় বেশি, বর্তমানে যেটা উইন হচ্ছে বেশি, সেই লোগোটাই আমি আপনাদেরকে দেখাবো। এখানে এখানে কয়েক ধরনের লোগো আমরা তৈরি করতে পারি। কপি করে রাখি, এটা নিচে থাক। একটা ইলিপস এরকম বাঁকা আসছে। আচ্ছা, আসুক। হ্যাঁ, আসুক। এটা আমি এখানে স্ট্রোকটা বাড়াই দেবো। এই লোগোটা বর্তমানে চলছে খুব। আপনারা যত ধরনের ফন্টের যদি পান, এটা ইউজ করবেন এবং উইনও হচ্ছে খুব তাড়াতাড়ি। জি। এইটাতে আপনি এখান থেকে আপনি একটা এরোটার সাথে ওখানে লাগাই দিয়ে কেটে দেবো। এই ধরনের লোগোটা খুব চলছে। হুম, বুঝতে পারছেন? আনগ্রুপ। ইয়েস। এই একটা কপি করে একটা, বুঝতে পারছেন? এই কাজটা দিয়ে কম্পাউন্ড কালার, ভাই যেটা বললো, চলবে না? এই লোগোটা বেশি চলছে। আমি একটা ছেলেকে আজকে দেখলাম, চিনি না, তবে লোগো গুলো দেখে মনে হইতেছে যে আমারই কোনো স্টুডেন্ট, নাম গোপন রেখেছে।
মানে 4 দিনে 4টা উইন, এই হুবাহুব এই সার্কেল। বেচারি কাজ করছে খুব, বুঝতে পারছি, কিন্তু ছবি দেওয়া আছে। ওকে জিজ্ঞাসা করিনি, 4 দিনে 4টা উইন হয়েছে, একটা $100, একটা $20, একটা মনে হয় 40, একটা 80। রিসেন্ট। এই যে লগোটা আমরা করলাম, লগোটা কিন্তু একটা চমৎকার একটা, এটাতে আপনি এখন ধরেন এই ধরনের একটা লগো আপনি জমা দিয়ে দিয়েছেন ফ্রিল্যান্সারে, দেওয়ার পর আপনাকে 5 স্টার রেটিং করলো। এখন দ্বিতীয়বার আপনি কি করতে যাবেন? এই লোগোটাকে আর মডিফাই কি করা যেতে পারে? কালার দিয়ে মডিফাই হয় না, কালার দিয়ে মডিফাই করে না, কালার চেঞ্জ করলেই আপনার এটা একটা সাধারণ সিম্পল বিষয়, এই কালার থেকে এই কালারে গেলেন। এটা একটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি যে কালার দিয়েছে যদি উনি বলে যে আমার এই কালারটা পছন্দ, বা আরো 2-3 কালার দেওয়া আছে কেউ দিয়ে রেখেছে, আপনি চেঞ্জ করতে পারেন, কিন্তু লগোর ভিতরে কি চেঞ্জ করবেন? হ্যাঁ, আরেকটা সার্কেল দেওয়া যেতে পারে। আরেকটা বিষয় আছে এখানে, সেটা হলো যে ছোট্ট একটা জিনিস আমরা চেঞ্জ করি। চেঞ্জ হয়েছে কিনা বলো? 5 মিনিট লাগলো? 10 মিনিট? আচ্ছা, এটা চেঞ্জ হলো একটা। এখন এটাতে আরো চেঞ্জ করা যেতে পারে, আরো কিছু চেঞ্জ করা যাবে, যেমন ইয়েস, ইয়েস, রাইট। আরেকটা আরেকটা জিনিস এখানে করা যেতে পারে, দেখেন ছোট্ট একটা বিষয় দেখাচ্ছি আমি। এখানে আরো সুন্দর করা যাবে, এই জায়গাটা আরো একটু এদিকে আগায় নিয়ে করা যাবে। এটাকে আমি কপি করে এফেক্ট দিয়ে ট্রান্সফর্ম করে নেব। এটা যদি আমি এখানে নিয়ে আসি, আহ, দিতে পারে, এভাবে দেওয়া যেতে পারে। চেঞ্জ আসলে বিষয় হলে এভাবে আসতে পারে। জি, জি, জি। যে ধরনের কোম্পানি আপনি যদি বুঝতে পারেন, বা ওরা যদি পরবর্তীতে বলে যে এটা কোম্পানি, তখন আপনি এগুলো ইউজ করতে পারেন, এটা বিষয় না। এখন আমি 3টা ওয়ার্ড, 3টা ওয়ার্ডে এই কাজটা করা যায়। 3টা ওয়ার্ড হলে তখন আরো কিছু বিষয় চলে আসে লগের ক্ষেত্রে। এটা একটু দেখেন। 3টা ওয়ার্ডে যদি আমি নিয়ে আসতে চাই, তাহলে কি নিয়ে আসবো? এন বি, এন এন্ড বি। আচ্ছা, 3টা ওয়ার্ড দিই আমি। এন বি আর, ইজি একটা লগো, এটাতে অনেক লগো তৈরি হতে পারে। এনবিআর। আচ্ছা, এনবিআর এ আরেকটা বিষয়, সেটা হলো যে আমি এখানে ফন্টটা চেঞ্জ করে রাখুন। ফন্ট, এই ফন্টও করা যাবে, তবে আর একটু ভালো করার জন্য হয়তো বা ফন্ট চেঞ্জ করতে পারি, ইথনোসেন্ট্রিক দিতে পারি। ইটিএস, আচ্ছা, এটা দিয়ে এই ফন্টটা সব থেকে ভালো হবে। দেখেন, এইরকমও কিন্তু সিম্পলের ভিতরে দেওয়া যায়, রাইট? আরেকটা বিষয় দেখি, সেটা হলো যে
যদি আমরা চেঞ্জ করতে চাই, এরকম দিলেন কিন্তু আপনাকে বললো যে আরেকটু ভালো কিছু করার চেষ্টা করেন, এটাই অনেক ভালো। তারপরে যদি আরো বলে, ক্লায়েন্টরা তো ঝামেলা থাকে যে দেখি টোপ মারে আরো কিছু পাই নাকি। এটা যে করলাম, এটা করার পরে একটা রেক্ট্যাঙ্গেল নেব, নেওয়ার পরে এখান থেকে ডাইরেক্ট চলে গেলাম চেঞ্জ, এরকমও দেওয়া যেতে পারে। কালার চেঞ্জ করবো এখানে, কিন্তু আমরা কালার দিলে আরো ভালো লাগবে। এখন আপনি ভাবতেছেন যে এটা করলাম, এখন ক্লায়েন্ট বলে দিল যে আপনি এটার সাথে অন্য কিছু শেপ যোগ করেন, বা দেখতেছেন যে আরো কেউ লোগো তৈরি করেছে কিন্তু শেপ দিয়েছে, তখন আপনি এখানে রেক্ট্যাঙ্গেল নিয়ে আসতে পারেন। রেক্ট্যাঙ্গেলটা নিয়ে আসবেন কি করে, স্ট্রোক কালারটা বাড়িয়ে দিয়ে, expand। এরকম দিতে পারেন। এখন যদি মনে করেন যে না আর একটু এটা আমার সিম্পল হয়ে যাচ্ছে একবারে, তাহলে আপনি এই রাউন্ডটাকে আপনি এখানে নামাই দেবেন, ডিভাইড, কালারটা দেখে নেবেন। জি, এস, এই যে এটাতে ম্যাচিং হয় নাই, এখানে এরকম একটা সার্কেল দিতে হলে আপনাকে গুড টাইমটা, কারণ আমি যদি এখন এই সার্কেলটা এখানে আমি ইউজ করতে যাই, এই সার্কেলটা যদি আমি আরো মোটা করতে যাই, তাহলে একটা ব্যাচ ছিঁড়ে লগো হয়ে বসতে হবে, ভালো লাগবে না, একটা মিল থাকা লাগবে। এই জন্য এই সার্কেলটার সময় আমরা গুড টাইমটা ইউজ করব, তাহলে সব থেকে ভালো লাগবে। এই আর কি। কালার ফ্রিল্যান্সারে অনেক সময় দিয়ে দেয়, যদি না দেওয়া থাকে আপনাকে সেদিন কালার কোডের কথা হয়তো বলেছিলাম যে একটা ব্লুর সাথে গ্রে, গ্রে ইউজ করবেন, আর অরেঞ্জ ব্লুর সাথে ইউজ করতে পারেন। হ্যাঁ, অরেঞ্জ ব্লু, অরেঞ্জ গ্রে, গ্রিন, সব থেকে লেটেস্ট কালার হলো যে ব্লু, অরেঞ্জ, গ্রে, গ্রিন, এই চারটা কালার। রেড কালারটাও ধরা যেতে পারে। আর আপনাদের সব থেকে একটা বড় পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম, সেটা হলো ফ্ল্যাগ নামা। হ্যাঁ, হ্যাঁ, ছোট, অনেক সময় তারা লিখে দেয় যে ছোট থেকে বড়, হ্যাঁ, আর অনেক সময় ওরা বল না বড় থেকে ছোট, যে প্রথম অংশটা বড় হাতের হবে, বাকিগুলো ছোট। হ্যাঁ, ছোট, এরকম বলে দেয়, উল্লেখ করে দেয়। আর যদি ওটা ডাইরেক্ট লেখাই থাকে, কিছু বর্ণনা থাকে, আপনি বড় হাতে, হ্যাঁ, ছোটগুলো দেওয়া যায়, তবে আপনি দুই রকম দিবেন। ডেসক্রিপশনে যেভাবে লেখা আছে সেইভাবে একটা লগো তৈরি করে দিবেন, আর আপনার মন মতো একটা দেবেন। এটাই হলো সব থেকে বেটার, এটাই হলো সব থেকে বেটার। এবং মোকআপ গুলো একটা জিনিস মাথায় রাখুন সবসময়, যে আমরা যে মোকআপ গুলো ইউজ করব, সে মোকআপ গুলো যেন কোনো, যে কোম্পানি, সেই কোম্পানির সাথে একটু হলে যেন মিল থাকে। যেমন ব্লু কালারের মোকআপটা আমরা ইউজ করি, এটা কিন্তু ভিতরে একটা হোটেল লেখা যায়। হোটেল মোটেল কোম্পানিগুলো কিন্তু এখানে ইউজ করা যায়, রেস্টুরেন্ট কোম্পানিগুলো এটা ইউজ করা যেতে পারে। তারপরে গোল্ডেন কালার, একটা গোল্ডেন মোকাপ আছে, আপনাদের কাছে আছে কিনা। ওই গোল্ডেন মোকাপটাতে যদি আমি লগোটা ইউজ করতে চাই, তাহলে আপনার মাথার ভিতরে রাখতে হবে যে এটা জুয়েলারি কোনো কোম্পানি না, স্বর্ণ, গোল্ডেন কালার। এবং গোল্ডেন কালারের কিন্তু জুয়েলারির ভিতরে কিন্তু ব্ল্যাক কালারটা চলে, ডাইরেক্ট ব্ল্যাকও চলে, শুধু ব্ল্যাক, ওর সাথে আর কিচ্ছু না। আর গোল্ডেন কালারটা দিতে পারেন। হ্যাঁ,
99 এর সব থেকে ম্যাচিং চলে হলো মোকা। যে কোম্পানি হবে সে কোম্পানির কোনো মোকাব লাগাতে হবে। ফিটনেস হলো ফিটনেস, একটা মেয়ে মানুষের ছবি দেখেন, আজকে একটা উইন হলো, দেখলাম ইঞ্জিনিয়ার নাহিদ ভাই, দেখুন $204, আমিও ছিলাম ওখানে। হ্যাঙ্গিং, সব মোকাব গুলো চলে। বর্তমানে যে মোকাব গুলো আছে এগুলো সব থেকে বেশি চলে। একটু ফলো করবেন যে আসলে কি ধরনের, যারা ভালো কাজ করছে তাদেরকে একটু ফলো করবেন। তো উনি একটা কোম্পানির কাজ করেছে, দেখলাম যে একটা মেয়ে মানুষের ফিটনেস এর ছবিটা তো পিছনে বসাই দিয়েছিল। ফিটনেস কোম্পানি ছিল, জিম ঘরে এরকম একটা জিম নিয়ে আছে, পিছনে ওই ছবিটা লাগাই দিয়েছে, জাস্ট ওঠে আর কিচ্ছু দেয়নি। জি জি, একটা গেঞ্জি পরে আছে মেয়েটা, আজকে ইঞ্জিনিয়ার ডিজে এরকম। না, ফ্ল্যাট দিবেন, সলিড কালার দিবেন, ফ্ল্যাটে দিবেন। মোকআপ একটা ইউজ করতে পারেন, সেটা হলো যে একটা আপনাকে রাত্রে যে মোকআপটা দেখালাম, মানে ব্ল্যাক এর উপরে ডাইরেক্ট হোয়াইট চলে আসছে, সিলভার কালারের ওই যে কালো মোকআপ, ওটা ওই মোকআপটা আপনি ইউজ করতে পারেন। যেহেতু বলেছে ব্ল্যাক হোয়াইট, ওখানে ব্ল্যাক এখানে হোয়াইট চলে আসছে লোগোটা, এটা ইউজ করতে পারেন। জি, ওই জন্য বললাম যে ডেসক্রিপশন ব্রিফটা আমরা পড়ে যেটা বুঝবো সেটা একটা অনুযায়ী তৈরি করবো, আর একটা আপনার মন মতো করবেন, একবারে হুবহু মন মতো করবেন, তাহলে আমার মনে হয় যে সব থেকে কাজে লাগবে। দুই ধরনের লগো করেন, একটু যদি সময়ও বেশি লাগে। আর এখানে তো দেখলেন যে লগোটা কত সিম্পল ভাবে মানে তৈরি করা যায়। তারপরে এখানে আরেকটা বিষয়, সেটা হলো যে দেখেন, এই যে লগোটা আমি তৈরি করলাম আর এনআর লগোটাকে অনেকভাবেই আমরা তৈরি করতে পারি। যেমন এখানে ধরেন যে একটা আহ, যদি এটাকে কেটে দিই, আরেকটা বিষয় থাকে, সেটা হলো যে লগো তৈরি করতে গেলে আগে জেনারেটটা দেখে নেবেন। কিন্তু ওই যে বললাম ইথনোসেন্ট্রিকের ফন্টটার সাথে লগো তৈরি করতে লাগে, জেনারেটটা দেখে নেবেন যে আসলে এর সাথে মিলছে নাকি, আমি কোনটার সাথে মিলাতে চাচ্ছি, ওটার সাথে যেন না মিলে। একটা সার্কেল যদি ওর সাথে, যে জেনারিকের সাথে মিলে যায়, বা দেখা যাচ্ছে যে এরকম করলাম, ধরেন এরকম ধরে এইভাবে আমি এটাকে করলাম, এটা যদি কোনো সার্কেলের সাথে মানে জেনারিকের সাথে মিলে যায়, আপনার অ্যাকাউন্ট ওয়ার্নিং হওয়ার সম্ভাবনা থাকে যদি ক্লায়েন্ট রিপোর্ট করে। আর যদি পারেন পারতপক্ষে ইন্ডিয়ার কাজগুলো না করার। গত পরশুদিন একটা $200 কাজ, আমি জানি না ইন্ডিয়ান ক্লায়েন্ট, একটা সিম্পল লগো, এ আর এইটি মনে হয়, শুধু লগো মানে ইয়া নিয়েছে ফন্ট, আমাকে টপে রেখে একটা মেসেজ দিয়েছে, একটা সিম্পল একটা এ উপরে বসে, এর মতো একটা চিহ্ন দেন। ওরা আজকে কাজ করতে যা দেখতেছি যে ক্লায়েন্ট ইন্ডিয়ান, টপে আছে কিন্তু, তারপরে লগোটা উইথড্র করে নিয়েছে, কারণ আমাকে একটা ক্লায়েন্ট ঠকাইছে ইন্ডিয়ান, এই জন্য তারপর থেকে খুব রাগ ওদের উপর। আমেরিকাতে থাকে, তারা অনেক সময় ভালো হয়ে যায়। আচ্ছা, এই যে এই লগোটা ধরেন করলেন, এখানে করলাম আমি, যে এখন এই লগোটা নিয়ে বসে থাকবেন কেন, একটা তো সার্কেল শিখাই দেওয়া হলে যে এই সার্কেলটা ইউজ করেন। তারপরে সব থেকে, আমার একটা স্টুডেন্ট আছে যে, যেটা বললো সুইট নাম, আমার ভাগনা গ্রামে বাসা, তো ওই কি করে খালি এই ঘরের ভিতরে লগো দেয় দেখি, এরকম একটা ঘর থাকে, এক একজন যে যেটা নেয়, এক কথায় পার্সোনাল কিছু স্টাইল আছে। যেমন আমার এগুলো স্টাইলের ভিতরে একটা স্টাইল আপনাদেরকে দেখালাম, আরো কিছু স্টাইল আছে যেগুলো দেখাবো। আর হলো এই স্টাইল মনে করেন চলে, এরকম একটা ঘরের ভিতরে দেয় সাধারণত, এটার থেকে উনি মডিফাই করেন।
দেখা যাচ্ছে এটাকে উপরের দিকে নিয়ে চলে গেল, যেটা আমি গোল সার্কেলে করলাম এক কথায়। হ্যাঁ, না বিষয় হলো যে এটা যে ওর স্টাইল, আপনি যদি কোনো কন্টেস্টে এই ধরনের একটা স্টাইল ইউজ করেন, তাহলে কিন্তু ওই রিপোর্ট করে দিলে কিন্তু রিপোর্ট খাটবে না, তবে আপনার লিঙ্ক দিল একটা খারাপ লাগবে। কেমন যে আমি এই কন্টেস্টে এই স্টাইলটা ইউজ করেছি, উনি আবার আরেক কন্টেস্টে সেই স্টাইলটা ইউজ করেছে, যদি উনি জানতে না পারে তাহলে তো কথাই নাই। তবে একটা চালাকি, সেটা বিষয় হলো কি যে আহ, বলে রাখি আপনাদেরকে যে বড় বড় কন্টেস্টে যারা যে স্টাইল গুলো ইউজ করে আপনাকে ঠিক রাখার জন্য, আপনাকে মানে আমি কাজ করছি কিন্তু আমি উইন হতে পারছি না, সেই ক্ষেত্রে আপনাকে বড় বড় কন্টেস্টের যে স্টাইল গুলো যারা করছে সেগুলোকে নিয়ে আসে অল্প ডলারে দেয়। আপনি যদি উইন হয়ে যান, যেটা একটা বলেছিলাম গত ক্লাসে, যে ছোট কন্টেস্টে আসে, তাহলে আপনি দেখা যাচ্ছে উইন হলেন, আপনার মনটা ঠিক থাকবে। আপনি যখন স্টার পাবেন তখন আপনার মনে যে কি গাইবে সেটা আপনি নিজেও বুঝতে পারবেন না। আর নাও পেতে পারেন, তবে এই স্টাইলটা তো পেতে পারেন, এই স্টাইলটা তো পেতে পারেন। এখন দেখা যাচ্ছে এই স্টাইলটা সাইবার সিকিউরিটির জন্য ইউজ হয়, কারণ সিকিউরিটি কোম্পানিতে একটা আসে না। যেমন গত সপ্তাহে সিকিউরিটি কোম্পানির 4টা কন্টেস্ট ছিল, একটা $400, একটা 300, আর একটা $250, আর একটা $50 ছিল। তার আগের সপ্তাহে দুইটা ছিল, একটা 200 আর একটা হলো 20। 200 আর 20-এ একজনই উইন হয়েছে, আমার স্টুডেন্ট। এই সেম এই সার্কেল, মানে $200 উইন যখন হয়েছে, তারপরে কি করেছে ওই আরেক অ্যাকাউন্ট থেকে $20 আবার ওই সার্কেলে দিছে, একই সাইবার সিকিউরিটি কোম্পানি, ওটা তো উইন হয়েছে বুঝতে পারছেন। পরে ফিডব্যাক যখন আসছে তন্ময় এখান থেকে শিখেছে। হ্যাঁ, এটা হয়, বিষয় না। তবে এখন যেটা দেখছি ঘটছে যে একটা কন্টেস্টে উইন হতে না পারলে সেটা উইথড্র করে নিচ্ছে, নিজের কনসেপ্টটা কাউকে আর দেখাতে চাচ্ছে না। কালকে আমার মোটামুটি $200 4টা টপে ছিল, 3টা অলরেডি ছুটে গেছে। কালকে রাত থেকে 3টা ছুটে গেছে, 3টায় উইন হতে পারেনি, অথচ মেসেজ দিয়ে তৈরি করে নিয়েছিল। তবে গতকালকে রাতে একটা উইন হয়েছে, এই আর কি, নতুন অ্যাকাউন্ট থেকে। হুম, তবে ফ্রিল্যান্সার না, 99 হুম, ইয়েস, 99 করতে পারবে। হ্যাঁ, দিতে পারবে। 99 এর কালার ব্লু, ব্লুর ভিতরে ডিপ কালারটা সব থেকে ডিপ, যেটা একবারে এই 99 এর কালার গুলো লাস্টের দিকে দেখাবো, 2-3টা কালার ইউজ হয় প্রফেশনাল ভাবে। এগুলো যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে 100%। হ্যাঁ, লাস্টের দিকে 99টা একটু পরে দেখাই। আরেকটা বিষয় সেটা হলো যে আপনাদেরকে বলে রাখি যে 99 এখন না ঢোকাই বেটার, যদি করেন অ্যাকাউন্টে ভালো রাখার জন্য একটা দুইটা করে করবেন। আর যদি উইন হয়ে যান তাহলে তো জীবন সাকসেস হয়ে যাবে আস্তে আস্তে। হ্যাঁ, ওরকম করবেন, তবে 99-এ ঢুকবেন, ঢুকে একটু আইডিয়া নেবেন। ফ্রিল্যান্সারে কাজ করেন কিন্তু 99-এ ঢুকে আইডিয়া নেবেন। ফিনিশ যে লোগোগুলো হয়ে গেছে, ওপেন আছে, সেগুলো থেকে দেখলেন যে আসলে কারণ এখানে এনআর আছে, আপনি চিন্তা করছেন এই স্টাইলটাতে দেখেছেন, আপনি এখন এটা নিয়ে আর কি করতে পারেন, আপনার ভিতরে চিন্তা ভাবনা। এখন আপনি অন্য একটা 99-এ ঢুকতেছেন, যে আর দেখতেছেন যে আর কি করা যায়, আর এর কি স্টাইলটা করা যায়। এন এর তো যথেষ্ট হয়েছে, আর কি স্টাইলটা করা যায়, এরকম মনে করেন 99 একটু ঘাটাঘাটি করলেন, ভালো মোবাইল দেখলে মোবাইলে দেখলেন, নিজে একটা অ্যাপস বানাই দিলেন, 99-এর একটা বানাই দিলেন, ফ্রিল্যান্সারের একটা বানাই দিলেন, ব্রাউজার দিয়ে ওটা হোম স্ক্রিনে করা যায়, হোম পেজে নিয়ে এসে এটা করে দিলে ডাইরেক্ট ওখান থেকে ঢুকবে। যত দেখবেন তত কাজ যদিও ভালো না হয়, ক্রিয়েটিভি যদি বাড়ে, এটাই সব থেকে বড় মানুষের সব থেকে গ্রাফিক্স ডিজাইনের কাজের কষ্ট হলো ইউনিক কিছু বের করা। এটা যদি মানুষের ভিতরে জমা থাকতো তাহলে মারামারি লেগে যেত, আর সবাই করতো, এক কথায় আরো বেশি হতো। এজন্য মাথার টেনশন বা মাথার ভিতরে মেধা ক্ষমতা দিয়ে
একটা বুদ্ধি খাটায় নতুন কিছু বের করা, এটা কিন্তু শোনা অনেক কঠিন হয়ে যায়। এটাই বের করতে হলে আপনাকে গুগল বলেন বা আরো যেগুলো সাইট আছে সেগুলো ঘাটাঘাটি করতে হবে, আপনাকে দেখতে হবে বেশি বেশি। এরকম সাইট আরেকটা আছে লগোপন, লিখে রাখেন, সব থেকে বেটার সাইট। হ্যাঁ, লগোপন, LOGOPOND। এটাতে কি করবেন, এটাতে যদি আপনি এনআর লিখে সার্চ দেন, যদি ওইরকম এনআর লগো থাকে চলে আসবে ডাইরেক্ট। তবে সাবধান, পাকিস্তানিরা এখানে কাজ করে। ওরা কিন্তু মানে যতগুলো ইয়ে আছে, রেকর্ড আছে লিঙ্কের, তার মধ্যে বেস্ট রেকর্ড হলো লগোপন। মানে এরা রিপোর্ট দেয় বেশি। পাকিস্তানের ছেলেরা এখানে কাজ করে, লগোপন্ডে কাজ করে। গরম মামারা চুরি করে মনে হয়। তো ওই কি বলছে, ওই লগোপনটা থেকে ওরা সার্চ দেয়, সহজ পদ্ধতি। আপনি এনআর এর একটা লগো তৈরি করেছেন, ওখান থেকে নিয়ে এসে হুয়া হুক করে লিখেছেন, শালা উইন হতে পারছি না, জীবনে যা আছে দিয়ে দিই, এরকম মনে হয়েছে। উনি কিন্তু সার্চ দিয়ে পেয়ে গেল, সঙ্গে লিঙ্ক দিয়ে দিল, শেষ অ্যাকাউন্ট। ওখানে দেখবেন, জাস্ট আইডিয়া নেবেন, একটা অক্ষর নিয়ে আইডিয়া নেন। এখানে আপনি এন আলাদা ভাবে করেছেন, দেখতেছেন ওখানে যে আরটা এরকম আছে, আর এরকম আছে, কেটে দেন, চেঞ্জ আইডিয়া। যদি মনে করেন না আরটা এরকম নাই, আরেকটা স্টাইল আছে, সেটা হলো পেন টুল দিয়ে আচ্ছা রাউন্ড, এটা আরো ফিনিশিং মারা যাবে। এখানে একটু খুঁত আছে, এখানে ধরে মারা যাবে। মাউসটা সমস্যা হচ্ছে, লজিটেক মাউস ইউজ করে অভ্যাস তো, হালকা মনে হচ্ছে এটা। এই যে দেখেন চেঞ্জ, আরো চেঞ্জ করেন আপনি। আপনি আপনার মাথার ভিতরে ধরেন যে বেশি চেঞ্জ করা আবার পছন্দ করে না, এটা একটা বিষয় থাকে। অল্প চেঞ্জ করে দেখাচ্ছি যে আপনি এটা করলেন না, একটা এটা এরকম করলেন, এরকম রেখে দিলেন, বা আগে যেটা করলেন সেটা রেখে দিলেন, বা এটা করলেন না। ঠিক, রাইট। এটাকে আপনি এইভাবে ধরে নিয়ে চলে আসলেন, এরকম করলেন। এটা কিন্তু কেটে দিবেন, কেটে দিলে আরো ভালো লাগবে। এক সাইড যেটা আমি বললাম, জাস্ট দেখাই দিছি যে এক সাইড এটা কেটে দিলে আরো ভালো লাগবে। ওয়ালাইকুম আসসালাম। ঢাকার নাহিদ, জি ভাই, জি বলেন। একটা উইন হয়েছে, একটা উইন হয়েছে। এই যে ক্লাস করতেছি, এক ক্লাসে আপনার কথাই আলোচনা করছি যে একটা মেয়ে মানুষের ছবি দিয়ে আপনি উইন হয়েছেন। এটা কি রাইট? হ্যাঁ, আপনার কথা। কেন ভাই জানতে পারি না? লগো দেখলে ভাই, লগো দেখলে বুঝতে পারি আমরা যে কে কি ধরনের ডিজাইনারের কথা থেকে আসছে। ENG ডিজে নাকি? রাইট, কি হয়েছে এখন বলেন, তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ, আমি ট্রেনিং করাতে মানে ইয়াতে আছি, ক্লাসে আছি। হ্যাঁ, গো টু হ্যান্ড ওভার, সাইন এগ্রি করে গো টু হ্যান্ড ওভার, গো টু হ্যান্ড ওভার করে অ্যাড ফাইল। জি জি জি, আর আপনার মোকাবের এটা PhD-টা দাও। ইয়া করেন, আচ্ছা দেন, পরে আমি কথা বলবো। যে ভাইয়ের কথা বললাম ওই ভাই, এই ভাইটা হলো ঢাকার এক ভাইয়ের স্টুডেন্ট, মিজান নাম, 99-এ কাজ করে, যার কথা বলছিলাম। উইকলি $1000 উপরে ইনকাম করে, ও আর একটা স্টুডেন্ট। উনি অনেক পেমেন্ট নেয় অবশ্য, উনি একটা স্টুডেন্টের 20,000 টাকা নেয়, 20,000 টাকা করে নেয়। তবে উনি ফাইল দেয় অনেক, 10,000 টাকার শুধু ফাইলই দেয়। মানে এই ধরনের মোকআপ টোকাপ, ফিটনেসের হাবি জাবি সব, 99-এ কাজ করে, বুঝতেই পারছেন।
ওই ফ্রিল্যান্সারে বোঝে না। তো প্রথম একটা উইন হয়েছিল, তখনই ওই আমাকে বলেছিল যে আমিনুল ভাই ওকে একটু সহযোগিতা করেন, ফ্রিল্যান্সারে উইন হয়েছে, কিভাবে কি করতে হয়। তারপর থেকে ওই ফোন দেয় মাঝে মাঝে। ইয়েস, রাইট। শেখার শেষ নেই বলতে, ভাই আমি তো এখনো শিখবো। আমি যদি ওইরকম ভালো কাউকে দেখি আমি চলে যাওয়ার কথা, এই আর কি। হুম। ফ্ল্যাগটা হলো আপনার দ্বিতীয় পদ্ধতি বললাম। ওখান থেকে দুইটা কালার আপনি পাচ্ছেন, যদি দেখা যাচ্ছে গ্রিন কালার পেলেন আর রেড পেলেন, রেড পেলেন, আপনি ওই দুটো ম্যাচিং করে দিবেন। রেড কালার আমেরিকান কোম্পানিগুলোতে চলে, মেডিকেল কোম্পানি সব থেকে বেটার। রেড কালারের জন্য মেডিকেল কোম্পানিগুলো বেটার, এর বাইরে ইউজ না করাই ভালো। যদি ক্লায়েন্ট বলে দেয় তাহলে তার কিছু বলার থাকে না। তাছাড়া এমনি যদি ক্লায়েন্ট না বলে, আপনি সব সময় ইউজ করবেন ব্লু, গ্রে, অরেঞ্জ, এই তিনটা কালারের ভিতরে থাকবেন। এলএলসি কোম্পানি বা ফার্ম বা গ্রিন কোম্পানি, হেলথ কোম্পানি যদি পান, তাহলে এগুলোতে আপনি গ্রিনটা ইউজ করবেন। এখানে একটা ডিপ অরেঞ্জ আছে। হ্যাঁ, না না অরেঞ্জ না, এটা গ্রে, রেড। অরেঞ্জ এটা দিতে পারেন। এখানে একটা এরকম আছে। এখন আপনার মোকআপের উপরে বা ইয়ার উপরে ডিমান্ড করবে, মানে ব্যাকগ্রাউন্ডের উপরে ডিমান্ড করবে। গোল্ডেন এখানে এটা রেড মানে গ্রিডেন কালারের ভিতরে গোল্ডেনটাকে ফুটাতে হয়। গ্রেডেন দিয়ে গোল্ডেনটাকে ফুটাতে হয়। হ্যাঁ, লগোতে গ্রেডেন ইউজ করা যায়, তবে বেশি ইউজ করা ভালো না। যদি উনি বলে যে আমাকে একটু টুডির মতো দেখাতে হবে, তখন আপনি গ্রেডেন করেন। হ্যাঁ, টুডি, রাইট, এটাই বলছি। টু দিতে পারেন না? হ্যাঁ, হ্যাঁ, এটা এটা টু ডি বলতে, মানে টু ডি থ্রি ডি সেম সেম কিছু না মিল থাকে। থ্রি ডি যেটা এখানে তৈরি হয়, সে থ্রি ডি মানে আসলে অনেক হার্ড হয়ে যায়। থ্রি ডিটা এখানে যেটা তৈরি হয় অনেক সাইডে বাঁকা হয়ে যায়, বা অনেক সময় দেখা যাচ্ছে ওটা মিলাতে পারে না। সিম্পল আপনি তাকে যদি দেখাতে চান, তাহলে মোকাবে টু ডি বা থ্রি ডি দেখানো বেটার সব থেকে। থ্রি ডিটা মোকাবে দেখানো যায়, কিন্তু আপনার যে ব্লু কালার আছে ওটা সাইড থেকে চলে গেছে। ওই সাইডে দেখবেন যে ভিতরে নিচের দিকে মনে হচ্ছে যে কিছুতে চাপে ধরে নিয়ে আছে, পিছন দিক থেকে টান মেরে ধরে আছে। এটা তো থ্রি ডি একটা বোঝানো যায় তাকে। এটাতে কিন্তু আবার অপশন আছে কিছু, যে আপনি কিছু অপশন আই উঠাই দিলে হুবহু থ্রি ডির মতো আসবে। অনেক সময় ক্লায়েন্ট বলে দেয় যে আমার মানে মোকাবের উপরে নেবো না, ডাইরেক্ট নেবো, তখন আপনি গ্রেডিয়েন্ট কালারটা ইউজ করতে পারেন, দিয়ে বোঝাতে পারেন। এক একজন এক এক রকম ভাবে বোঝায়, কেউ গ্রেডিয়েন্ট দিয়ে বোঝায়, কেউ আবার ওই থ্রি ডি অপশন যেটা আছে সেটাতেই ঢুকে কিছুটা মানে ইফেক্ট দিয়ে ওটা করে। মানে কমায় দেয় পয়েন্ট গুলো, অপাসিটি কমায় দিয়ে ওটা বাড়ায় দিয়ে, ওটা সাইডে স্ট্রোক কালারটা বাড়ায় দিয়ে করে। ম্যাচিং যদি করতে পারেন তাহলে সেটা বেটার। আর যদি আপনি ওটা না করতে পারেন, তাহলে একটা পদ্ধতি আছে, সেটা হলো নিচে শ্যাডো দেওয়া। শ্যাডোটা হয়তো বা এখানে আছে। স্টাইল, ড্রপ শ্যাডো, ইয়েস, এটা। তো এই লোগোটা দিতে পারেন। এটা দিলাম, আগে লোগোটা সিলেক্ট করি, এটাই। হ্যাঁ, এই যে নিচে দেখেন শ্যাডো মেরেছে, এটা কমায় দিবেন, এত বেশি না কিন্তু। হালকা একবারে কিন্তু এটার সাথে লাগে থাকবে, এটা কিন্তু অনেক বেশি। এটা অনেক বেশি, যাই হোক এখান থেকেই করতে হবে। যদি মানে কি বলছে, এটা ওই যে অনেক সময় দেখা যায় আপনার, হ্যাঁ হ্যাঁ, অনেক সময় ওই যে আপনার শ্যাডো দিতে, এই আপনার যেটা পানির একটা ওয়াটার কোম্পানি যেগুলো থাকে, নিচে সুন্দর করে একটা শ্যাডো দেয়। এখান থেকে কিন্তু এই শ্যাডোটা দেওয়া যায়। বা একটা ইলিপস নিয়েও আপনি অপাসিটি কমাই দিয়ে, চারপাশের গ্রেডিয়েন্ট কমাই দিয়ে সেটাও করা যেতে পারে।
তবে সব থেকে ভালো হলো মুকাবে দেখানোটা বেটার। তাহলে আজকে আমরা যেটা দেখালাম ইলিপসের কাজ। জি আসুন। এই একটা চেয়ার দিয়ে নিচে নিচে মানে ট্যাগ লাইন থাকবে। একটা ট্যাগ লাইন ধরেন যে এটাই ট্যাগ লাইন আমার, এরকম বোঝাতে চাচ্ছেন আপনি। ইয়েস, যদি আপনি এটার সাথে ম্যাচিং সবসময় আপনি মাথায় রাখবেন যে ট্যাগ লাইনের কালারটা ঘিরে দিবেন। আপনি উপরে যেটা ইউজ করেন তিন লাইন তিন কালারের লোগো চলে কম। এখন দেখা যাচ্ছে যে আপনি এটা লোগো ধরেন, এটা এটা আমরা লোগো করলাম, এটা লোগো ধরেন। এখন আপনি এটাতে দিলেন হলো এই কালার, তাই না? কি ভাই? ও আচ্ছা আচ্ছা। আইডিয়া না, আইডিয়া তো ভাই এরকমই, বুঝতে পারলেন? করবেন, এটা আয় হয়ে গেছে। চোখের কোম্পানি যেগুলো এইভাবেই লগো তো বললাম আপনাদেরকে, একটা এর আগে যে কাজটা দেখালাম ওইভাবেই মনে করেন চলে আসে। আমি বিজনেস কার্ড আর ব্যানার শুরু করি রিসেন্ট 1 বছর থেকে। তাছাড়া আমি বাকি 4-5 বছর শুধু মানে লগোর উপরেই কাটাই দিয়েছি। সেজন্য লগোর উপরে মোটামুটি ধারণা আছে আল্লাহর রহমতে। যতটুকু আছে নিজে চলতে পারি, আরেকজনকে না দিতে পারলাম। তো এই যে বিষয়টা দেখেন এখানে যেটা আমি তুলে ধরছি, যে ভাই যেটা বললাম, এটা হেডলাইন, এটা ট্যাগ লাইন, বুঝাইতে চাচ্ছি আপনাকে। এখন কালার এখানে কয়টা দিয়েছি? 2টা কালার দেখেন। যে কালারগুলো আমি ইউজ করি সেগুলো এখানে তুলে ধরছি। একটা জিনিস দেখেছেন কিনা, একটা জিনিস মাথায় রাখবেন, লগো করতে করতে আমরা ভুলে যাই যে এই যে লগোটা, এরকম লগো করতেছি, করতে করতে আমি ভুলেই গেছি যে এটা কতটুকু সাজাবো। যেটা বলেছিলাম বিউটি পার্লারের কথা প্রথমে, যে আমি সুন্দর আর একটু সুন্দর হওয়ার জন্য বিউটি পার্লারে যাই। গ্রাফিক্স ডিজাইনটা এরকম, গ্রাফিক্সে যা দিবেন সবই সুন্দর, কিন্তু আর একটু সুন্দর হয় সাজানো দিয়ে। এরকম দেওয়া যেতে পারে, দেখেলেন কতটুকু পিক্সেল হতে পারে? এটা কতটুকু পিক্সেল হবে? উপরে আছে 11 পিক্সেল হবে কি? কম হবে। জি জি জি। তো বিষয় হলো যে এই যে লোগোটা করলাম, এখানে আমি কালার ধরেন এটা দিলাম। না, ট্যাগ লাইন এত বড় হবে না, ট্যাগ লাইন ছোট হবে। আপনি যদি এটাই ট্যাগ লাইন দিতে চান, কথার কথা বলছেন, দেখা যাচ্ছে হ্যাঁ সেমটা লিখতে পারেন। যদি মনে করেন সেম রাখবেন না, তাহলে এই কর্নারে রাখেন, মানে ভিতরে যে স্পেসটা দিবেন ট্যাগ লাইনে। ও আচ্ছা আচ্ছা, এই হেডলাইন এদিক দিয়ে, হেডলাইন আর এটা এখানে যতটুকু রাখবেন এখানেও ততটুকু রাখার চেষ্টা করবেন, বা একটু কম রাখবেন। হ্যাঁ, না কোনো মার্ক নাই আপনার। হ্যাঁ আমার, জি 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 জি, হ্যাঁ রাইট। আমার চোখে যতটুকু দেখে এখন সুন্দর লাগতেছে আমি এতটুকুই দেই, আপনারাও আপনার আন্ডার থেকে বুঝতে পারবেন বা জি। এই যে দেখেন, আমি যে এখন যে কালারটা, যে কালারটার কথা বলছিলাম, এই কালারটা 2 কালারে যদি হয়ে থাকে তাহলে এটা গ্রে দেবে। বুঝতে পারছেন? সবসময় গ্রে হয়, গ্রে।
জি জি, দুইটা 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 বেটার। যদি আপনার বলে দেয় তিনটা দেখতে পাচ্ছেন আপনি যে ভালো কোন ওয়ার্কার বা স্টার পাইছে এরকম তিনটা ইউজ করেছে, বা ক্লায়েন্টও বলে দিচ্ছে যে আপনি তিনটা কালার ইউজ করেন, তিনটা কালারের লগো কখনোই আমি মনে হয় হচ্ছে না করেছি, আগে হয়তো বা করেছি কিন্তু এখন আর করি না। মানে না, এক কথায় দুই কালারই সব থেকে ভালো। এবং দুই কালারে আসলে বিষয় হলো কি, দেশের বাইরের ওরা কি বলছে, আমরা অনেক সময় দেখি যে কোনো মানে এর রুচি নাই, বিশাল বড় গেঞ্জি পরে নিয়ে মনে হয় রাস্তায় হাঁটছে রুচি ছাড়াই। অথচ ওই লোকটাই যদি একটা ব্যাংকে জব করে, তাহলে ওনার যদি আপনি মানে পোস্ট পাস বা মানে ইন যেটা আপনারা বলে থাকেন এটা যদি করে, তাহলে তাকে দেখলে মনে হবে যে হ্যাঁ একটা বসই যাচ্ছে। তো বিষয়টা হলো এরকমই মনে করেন। জি জি, রাইট। ওদের হলো ওই রকম রুচি। আর ওরা এত টাকা দিয়ে আপনার কাছে কাজ করে নিতেছে, ওরা ওদের সময়ের মূল্যটা অনেক বেশি। আর ওরা এই গ্রাফিক্স কিন্তু পারে না, পারে না, সিম্পল মোটামুটি পারে, ফটোশপটা কমসে কম পারে, তারপরে ওরা কিন্তু করে। আমার কি বলছে, এক স্টুডেন্টের এরকম ক্লায়েন্ট বলছে যে আপনার এই লগোটা আমি ওপেন করতে পারছি না। তার মানে কি বোঝাচ্ছে, ওই অ্যাডোবি ইলাস্ট্রেটর সম্পর্কে ওর ধারণা আছে, অবশ্যই ধারণা আছে, উনি ওপেন করতে পারছে না, হয়তো বা অল্প ধারণা আছে, বেশি ধারণা নাই। তো যখন ওকে বলা হলো যে ও আমাকে ফোন দিয়েছে যে ডিসপিউট করে দিয়েছে, ওর টাকা টাকা ওকে দিবে না, ডিসপিউট করে দিয়েছে। তো আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই এরকম অবস্থা, কি করা যায়। তা আমি ওকে বললাম যে যেহেতু ও ইয়ে কথা বলছে যে ওপেন করতে পারছে না, তাহলে ওকে বলো যে ওই কত নাম্বার ভার্সন ইউজ করছে অ্যাডোবি ইলাস্ট্রেটর। সাধারণত এটাই প্রবলেম হয়, অ্যাডোবি সিএস 6, 5, সিসি এগুলোতে সবগুলো সাপোর্ট করে, কিন্তু এইগুলো নিচে আবার যাই করে না। 10, তারপরে মনে করেন সিএস এগুলোতে, তারপরে 11তে এগুলোতে করে না অনেক সময় সাপোর্ট। না করার কারণে দেখা যাচ্ছে ওই হয়তো বা আগের ভার্সন ইউজ করছে, ওখানে দিচ্ছে নিচ্ছে না, এই একটা প্রবলেম হতে পারে। আরেকটা সমস্যা হতে পারে যে ফন্টটা ক্রিয়েট আউটলাইন করেনি। সব থেকে মাথায় রাখবেন যে লগো দেওয়ার সময় ক্রিয়েট আউটলাইন করেই দিবেন, কারণ আপনি একটা লগো দিয়ে দিয়েছেন, দেওয়ার পরে উনি যখন ওপেন করতে যাচ্ছে তখন কিন্তু ওর ওই মানে কি বলছে, কম্পিউটারে যদি ওই ফর্ম না থাকে, ওই কম্পিউটারে যদি এক্সাম্পলটা না থাকে, তখন আপনি কি করবেন, আর সঙ্গে সঙ্গে উল্টা পাল্টা হয়ে যাবে, তখন বলবে যে আমি কি চাইলাম আর আমাকে কি দিল, তখন আপনাকে খারাপ রিপোর্ট করবে। হ্যাঁ হ্যাঁ, এক্সপ্লেন একই একই, ক্রিয়েট আউটলাইন। এটা 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 এটা। জি, ফান টাইপের লোগোগুলো কালার অনেকগুলো ইউজ হয়, তখন অনেকগুলো কনস্ট্রাকশন লোগোগুলোতে আমরা রিয়েল এস্টেট ইউজ করতে পারি, রিয়েল এস্টেট হুবহু মিলতে পারে, সমস্যা নাই, তবে একটু ডিফারেন্ট আছে। এটাতে কালার আপনি এই দুটো ইউজ করতে পারেন, তবে ডিপটা ডিপটা লাইটটা, ব্লু লাইটটা, ব্লু লাইটটা ইউজ করবেন। আর যদি দেখেন যে না ডাইরেক্ট আপনার ইয়া নিচ্ছে, গ্রে নিচ্ছে, গ্রে দিবেন। ওই রকম। হ্যাঁ, এক কথায় মাথায় রাখবেন যে লগোতে নেক্সা দিয়ে যদি আপনি বুঝেন হলো একটা সার্কেল বা কিছু বুঝতে পারেন আপনি, তাহলে নেক্সাতে আপনি শুধু ব্লুই দিবেন। যদি লগোতে সার্কেলে যদি আপনি ব্লু দিয়ে থাকেন, তাহলে ওটা তো ব্লু দিবেন। মানে একটা জিনিস বোঝানোর চেষ্টা করবেন যে আমি এই সার্কেল দিয়ে বুঝাই দিচ্ছি নেক্সা, আর ভিতরকারা ইলিপস দিয়ে বুঝিয়ে দিচ্ছি বোর্ড। ওরা তো বুঝবে যে আসলে এখানে কি আমাকে কি বোঝাতে চাচ্ছে, এন দিয়ে কি বুঝাইলো আর বি দিয়ে কি বুঝাইলো,
এনটি দিয়ে জড়াবো যেটা করলাম, এন দিয়ে কি বোঝালো আর বি দিয়ে কি বোঝালো। আপনি কিছুই বোঝাতে না পারেন, আপনি কালার দিয়ে বোঝান। আপনি যে আপনাকে তো অনেক সময় প্রশ্ন করে বুঝতে পারে যে আপনি এটা কি লোগো তৈরি করেছেন, আমাকে একটু ডেসক্রিপশন দেন, আমার কোম্পানির সাথে আপনার লোগোটা কি ধরনের সাপোর্ট করতে পারে, তখন আপনি কি ওকে কি উত্তর দেবেন? সাধারণভাবে সিম্পল একটা এই উত্তরটাও দেওয়া যেতে পারে। রেড, হ্যাঁ রড দেয় দেয় দেয়। ট্রান্সপোর্টের, হ্যাঁ হবে। জি জি, ট্রান্সপোর্টটা একটা এরকম টান দেওয়া যেতে পারে, একটা দেখেন যে এটা আরো একটু সুন্দর করতে হবে। 3 স্টার দিয়েছে ওকে। আচ্ছা এখান থেকে না করে আমি আরেকবার করি, ওদিকে ভিতরে করা যাবে ইফেক্ট থেকে। এই ট্রেড আউটলাইন, কালার, রোড হতে পারে, রোড ট্রান্সপোর্ট, ভিতরকার স্পেসটা দিয়ে রোড বুঝাই দিচ্ছে, রোডের রাস্তা। জি, জি এন্ড ভি, জি এন্ড ভি, আচ্ছা দেখেছি আমিও লগোটা এরকম হয়তো বা। জি, জি এন্ড ভি, ফন্ট। আচ্ছা ফন্ট যদি এখান থেকে নেই আমরা, এই হতে পারে। জি হ্যাঁ হ্যাঁ, হাতুড় হাতুড় জাতীয় কনস্ট্রাকশন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ইয়া দিতে পারেন, ওই যে বিল্ডিং ভাঙে এখন আমাদের রাজশাহীতে যখন ছিল কি বুলডোজার, বুলডোজারের মাথা, যেটাই বুঝাক আপনি বুলডোজারের, যেটাই বলুন আপনি, মাটি মাটি খোদাই করা যে জিনিসগুলো আছে জাতীয়, আপনি যদি তৈরি না করতে পারেন, ফ্ল্যাট আইকনে আপনি অনেক আইকন পাবে, এগুলো লগতে আইকন বেশি ইউজ। হ্যাঁ না, একটা আইকন আমি বলি আপনাকে, একটা আইকন নামালেন, ধরেন আপনি এটা লগোটা বিএন, বিএন দেওয়ার পরে আপনি এখানে ফন্টটা বোল্ড সিলেক্ট করলেন, করার পর আপনি এখানে ওই কি বলছে
বোঝান। স্টার কোম্পানি, স্টার দিয়ে আপনি তারা বোঝান। এরকম আইকন আমি বলতে চাচ্ছি যে এরকমই আইকন আপনি এখানে নিয়ে এসে ভিতরে বসাই দেন। জি, ফন্ট একটু বোল্ড করবেন, বোল্ড বোল্ড। ট্রাজন প্রো চলে কিন্তু, যেহেতু বললেন ট্রাজন প্রোটা চলে, নেক্সাবল চলে, আর হ্যান্ডেল চলবে সবথেকে বেটার। প্রেস, প্রেস, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সাবল বলে ইউজ করবেন না, ফন্টের লগো বলে বেশি ইউজ করার চেষ্টা করবেন। ক্লোথ, ক্লোথ কোম্পানি, ক্লোথ কোম্পানি গুলোতে ইলিপসটা হয় এরকম ধরনের, দেখেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, ডিভাইড, ওকে, এন্ড, দিয়ে দিতে পারেন। এটা বুঝালাম। বিএনকে আর একটু কাজ করলেন, কালার যদি দিতে চান, ক্লোথ বলতে আপনি এই দুইটা সার্কেলের ভিতরে কিছু করতে পারেন, বা একটা সার্কেল রাখতে পারেন, এটাকে নাও রাখতে পারেন। এখন ক্লোথের ভিতরে দেখা যাচ্ছে আপনি চিকন ফন্ট যে ট্রাজন প্রো দিয়ে লগো তৈরি করেন, টাইপোগ্রাফি করার পরে যদি ওরা বলে দেয় যে ক্লোথ বলতে, কিন্তু অনেক কিছুই চলে আসে, আপনার ফ্যাশন জাতীয় জিনিসগুলো চলে আসে। এখন হ্যাঁ, ফ্যাশনের ভিতরে দেখা যাচ্ছে বর্তমানে আমরা আরটি মার্কেটে দেখতে পাই লম্বা লম্বা লোক দাঁড়ায় আছে, আর এখান থেকে এই বডিটা কেটে নিয়ে আপনি কোন একটা সার্কেলে ঢুকায় দেন। সার্কেল বলতে কোন একটা এন, ধরেন এন এর, এন এটা করলেন আপনি, এন এর এই মাথাটা কেটে দিয়ে ওই বডিটা এই মাথার এই পাশে ঘুরিয়ে দেন, এই পাশে, এইখানে, এখানে এই পাশে, যেহেতু একটা এন এর এখানে দরকার, এটা ছিল আমি কেটে দিলাম, এখানে ওই যে বডিটা নিয়ে শুরু করে দিই ক্লোথ। তারা যেহেতু বিজনেস করে এই বিষয়গুলো নিয়ে, এই ধরনের কাজ। আমাকে ফোন দিয়েন, কিন্তু কম ফোন দিয়েন, আমারও তো কাজ আছে। মুস্তাক ভাইকে কিছু দিয়ে দিয়েছি, ওর থেকে দিয়ে দিন। জি, কোনটা কোনটা বুঝলাম না। ইয়েস 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 ইয়েস, রাইট। আচ্ছা, আমি আরেকটা লোগো দেখাই আপনাদেরকে। হ্যাঁ, আরেকটা লোগো খুব তাড়াতাড়ি দেখাই দেবো, দেখেন একটু। আপনি কি এরকম কথা বলছেন? আরো ভালো করা যাবে, আমি একটা সিম্বল দেখালাম। টেলিকম নেটওয়ার্কিং টেকনোলজি চলতে পারে। গোলের ভিতরে, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারেনি এই বিষয়টা। ইলিপস থামেন, আমি তৈরি করছি, খালি বলবেন তাহলে হবে। এটা ইলিপস, তাই না? এর ভিতরে কি করব? ওই একটা নিচ দিক দিয়ে একটা উপর দিক দিয়ে আসবে, এরকম বলছেন কি?
আচ্ছা, আপনি যদি লগোটা পারেন নেক্সট ক্লাসে নিয়ে আসেন, তাহলে আমার সুবিধা হবে। এই ধরুন, এটা হলো টেকনোলজি কোম্পানির জন্য চলতে পারে। ওরকম টাইপের হলে তো আমার, ওটা সব থেকে বেটার আমার আইডিয়া। আমার আইডিয়াটা আপনাদেরকে দেখাই একটু। নেক্সা বোল্ড দিয়ে দেখায়। আচ্ছা, নেক্সা বোল্ড না, এটা হলো আমি ইউজ করে থাকি। ইউজটা হলো এইভাবে হয় যে এই যে যে এই 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 টাইপের যত লোগো দেখবেন, যদি মানে রাজশাহী ছেলে হয়ে থাকে আমার স্টুডেন্ট, এটা আমি সর্বপ্রথম উদ্বোধন করেছি। এরকম ধরনের, এটা আরো সুন্দর করা যায় কিন্তু এখানে যদি, হ্যাঁ, এরকম যদি আপনার এই যে এরকম, আর এটাকে আমি এখানে এক্স এর সাথে লাগানো যাবে, একটু খাড়া লাগবে। এই ধরনের সিম্পল কিছু তৈরি করেন। আসলে একটা কথা প্রথম দিনই বলেছিলাম যে ইলিপস দিয়ে আর টাইপোগ্রাফি দিয়ে যদি লগো করেন আজীবন খেয়ে শেষ করতে পারবেন না। আর বর্তমানে এইগুলোই চলে, বর্তমানে এগুলোই চলে। আর পৃথিবীতে সবাই নিজেই চিন্তা করে যে আমাকে দিয়ে কিছু হোক, আমার দিয়ে কিছু হোক, এক কথায়। তার মানে আমার যে নেক্সাবল নাম, সেটার ফন্ট দিয়েই কিছু হোক, সবাই এটা চিন্তা ভাবনা করে। কারণ সাধারণত তার প্রথম দুইটা অক্ষর দিয়ে যদি আপনি কাজ করেন, সে অনেক খুশি হবে। খুশি হওয়ার কারণ হলো যে উনি ওর নাম দিয়ে ওর মানে দুইটা জিনিসকে আপনি শর্টকাট করে দিয়েছেন। বর্তমানে যখন ডেস্কটপ বের হয়, তারপরে কর্পোরেট বিজনেস করার জন্য আসলো ল্যাপটপ, আসছে কিনা? কর্পোরেট বিজনেস করার জন্য, কর্পোরেট বিজনেস করার জন্য এখন চিন্তা ভাবনা, তারপরে আসলো মোবাইল যুগ, স্মার্টফোন আসলো। এখন আবার মনে করেন চিন্তা ভাবনা করছে আরো ছোট কি করা যায়, ট্যাব। ট্যাব বের করে ফেলেছে, মানে কর্পোরেট বিজনেস করার জন্য যে যত ছোট হবে, কিন্তু ছোট জিনিস দিয়ে আমি বিশাল কিছু দেখাবো। হ্যাঁ, শর্টকাট হয়ে আসছে সেই রকমই। এনবি একটা শর্টকাট, মনে করেন শর্টকাট দিয়ে তার পুরা ব্র্যান্ড একটা কোম্পানিকে আপনি বুঝাই দিতেছেন যে এটা আমার কোম্পানি। একটা ওই যে কি বলছে, ওখানে দেবাশিস ভাই একটা কথা বলছিল যে একটা প্যান্ট ফুটপাতে আপনি নিতেছেন, কিন্তু ওটা কোম্পানি একটা নাম দেওয়া আছে কিন্তু ব্র্যান্ড না। ওই প্যান্টটাতে যদি আপনি রিচ ম্যান লিখে দেন, তাহলে ওইটা 2000 টাকা, 3000 টাকা, 4000 টাকা দাম হয়ে বসে। আপনি যে লগোটা তৈরি করতেছেন, এটা কিন্তু আপনি একটা বস পাবলিক, আপনার যে একটা লগো সে কিনে নিতেছে, যদি ইউনিক হয় আপনাকে স্যালুট করবে সবাই। কারণ আপনার মেধাকে সাইন অ্যাগ্রি মানেই আমরা কিন্তু বুঝি যে আমার মেধাটা আমি ওর কাছে বিক্রি করে দিলাম। আমার ক্রিয়েটিভি লগো একটা আমার ছিল, এটা এটা আমার, আমি আরেকজনের কাছে বিক্রি করে দিলাম, জীবনে আমি আর এটা ইউজ করতে পারবো না। ইন্ডিয়ান একটা মুভি দেখেছিলাম যে লগো চুরি করে বিক্রি করে দিতেছে 3 কোটি টাকা দিয়ে, বিক্রি করে দিতেছে, তো ধরা পড়েছে, তো আর মামলা হয়ে গেছে। আপনি যদি অ্যাপেক্স এর লগো, আপনি একটা কোম্পানি সুযোগ খুলে আপনি যদি ইউজ করেন, আপনার নামে কঠিন মামলা হয়ে যাবে, তাই না? এই যে কি বলছে অ্যাপেল, অ্যাপেল বলেছিল যে স্টিভ জবস বলেছিল যে আমি কোনোদিন কমা সেট বের করবো না, সে পর্যন্ত বেরও করেনি এ পর্যন্ত এখনো। অনেক দামি দামি, এবং 7 আসতেছে, অতি শীঘ্রই আসতেছে। হ্যাঁ, তো দেখাইতেছি। তো বিষয় হলো যে এই ধরনেরই আমাদের মনে করেন যে মাথায় চিন্তাধারা রাখতে হবে যে স্টিভ জবস না হতে পারে, স্টিভ জবের নিজে তো পিছিয়ে আমরা থাকতে পারি। আচ্ছা, মোকাম আছে কি এখানে?
মোকাব আমি একটা দেখাই দিই আপাতত, চালুই তো হচ্ছে না মনে হচ্ছে। ফাইল allfreedownload.com লিখে নেন, allfreedownload.com, allfreedownload.com। আর ফ্রি মোকাব কেউ দেয় না, গুগলে সার্চ দিলে আপনি হয়তো বা পাবেন ফ্রি ফিড থেকে, এরকম একটা সাইট আছে, ফ্রি ফিড, ফিড allfreedownload.com। হ্যাঁ, তবে এগুলো এই হয়তো বা দু চারটা পাবেন যেগুলো একটু কম চলে আর কি। মোকআপ আপনার কাছে না থাকলে ভাইদের সাথে যোগাযোগ করে নিয়ে নেবেন। যেগুলো দেওয়া আছে আমার, এগুলো প্রিমিয়াম মেম্বার এবং অনেক আজীবন এগুলো ছিল। এগুলো এক একটা আমার মানে ইনভার্টার থেকে কিনা, $9, $10, $6, $7 করে কিনা সবগুলো। আচ্ছা, চালু হয়েছে। মোকাবে কি দেখাবো বললেন যেন? কালার চেঞ্জ হয়েছে, যেটা আপনাকে দেখাইছি কালকে, আপনি একটু দেখাই দেন না। হুম? রিয়াল না এটা, এটা না, এটা না। আচ্ছা, এটাতে দেখাই, এটা সিম্পল। তারপরে তখন নেক্সট যেগুলো দরকার আরো ভালো কিছু সেগুলো দেখাবো। পার্থ ভাই কালকে মাগরিব পরে আসছিল, ওকে কিছু নতুন জিনিস দেখানো হয়েছে যেগুলো। আচ্ছা, এখানে আমি একটা জিনিস দেখাবো যে আহ, ওই যে মুস্তাক ভাই যেটা বললো যে আসলে মানে আইগুলো কমায় দেওয়া হয় আর কি। আচ্ছা, এইটাই ধরেন, এটাতে আমি 2 কালার দিই তাহলে আমার একটু ভালো করে বোঝা যাবে। আচ্ছা, এটাই ধরেন, এটা একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন, এটা এটা একটা ভালো জিনিস এবং উইনও হয় কিন্তু। এটাতে যদি আপনি কালার দিতে পারেন এই জিনিসটা উইন হয়। ছোট কোম্পানিগুলোতে ইউ না উইন হয় এক কথায়। আচ্ছা, কন্ট্রোল এস, এটা তো সবাই পারেন। এই যে এর যে মাপটা আসলে প্রথম যখন আপনি ফেলবেন, যখন আপনি এখানে এখানে যখন আপনি পেস্ট করলেন, যতটুকু আছে তার থেকে এখানে পয়েন্ট 12 পয়েন্ট বাড়াই দিলে সব থেকে ভালো হয়। এখানে পয়েন্ট দেখাবে 10 পয়েন্ট। তারপরে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আপনার কাছে একটা সৌন্দর্য আছে, আপনি ধরেন কথার কথা বলছি এরকম দিলেন এবং এখানে পেস্ট করলেন, আসলে ভুলগুলো কথায় হয়। এরকম কি ভালো লাগছে? এরকম ভালো না, এইরকম ভালো না। আপনাকে অবশ্যই এটাকে কমায় নিয়ে চলে আসতে হবে। 10 থেকে 12 পয়েন্টে নিয়ে আসেন যদি আপনি, দিয়ে যদি পেস্ট করেন, দেখেন এই যে একটা। এখন বিষয় হলো যে কথাটা আমি বললাম যে আপনি চিকন মানুষ কিন্তু এবার ঢলা গেঞ্জি পরে নিয়েছেন, আপনাকে মানানসই লাগবে না, পাগলা পাগলা বলবে। তো ওই রকমই মনে করেন এখানে যে মোকাবের সাথে কোনটা কতটুকু মিল লাগবে আমার ভালো লাগবে সেই বিষয়টা। এখন কালার চেঞ্জ, না না না, 12 পয়েন্ট কিছু মোকাব আছে বড়, আপনাকে একটা জিনিস বুঝাই দিলাম যে আপনি যদি এই বড় মোকাব দেন, তাহলে খারাপ লাগবে। ভালো লাগবে, আবার বেশি ছোট হয়ে গেলে কিন্তু দেখতে পাবে না, অনেক খারাপ লাগবে। এই বিষয়টা আপনি নিজেই চিন্তা ভাবনা করবেন। আপনাকে জাস্ট দেখালাম যে কি ধরনের হতে পারে, আপনার চোখের একটা নজর আপনি বানাই দেবেন। এবং কালার দেখেন, কালার হয়েছে কি করলাম, কালার চেঞ্জ হয়েছে না? কালার চেঞ্জ হচ্ছে, জি। অন্য মোকাবে হয় না, অন্য মোকাবে হবে না।
অন্য মোকাবের সিস্টেমটা আরেকদিন দেখাই, নেক্সট ক্লাস লিখে রাখেন, টাইম পার হয়ে গেছে। হ্যাঁ, ওটা একটু সময় লাগে। হ্যাঁ, যদিও আপনার, যদিও আচ্ছা মোকাব, মোকাব আছে মোকাব। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, কোন মোকাবটাতে করতে চাচ্ছেন? কোনটা দেবেন? এটা 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 কালার। ও নীল, এটা তো যে হুবাহুব ওইভাবে করা যায়, যেটা আপনার দেখালাম ওইভাবে কিছু চেঞ্জ করা যায়। তারপরে দেখাই দিই, এই যে দেখেন কালার চেঞ্জ হচ্ছে, এই যে দেখেন ফোকাস, এই যে এই। আচ্ছা, আপনার কাছে কোন মোকাব আছে? যে মোকাবটা আছে সেই মোকাবটা আপনি পেন ড্রাইভে নিয়ে আসবেন, তাহলে আমার দেখানো একটু সুবিধা হবে কোনটা হচ্ছে না। লেয়ারে কালার দিলে না, এখানে আপনি কপি করে নিয়ে আসছেন, যদি এখান থেকে তৈরি করে দেন সেটা হবে, কিন্তু ওখান থেকে যে কালারটা আপনাকে কি বলতে, এআই এ আপনাকে কালার তৈরি করে নিয়ে এসে কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। এখন হ্যাঁ, যে বিষয়টা আমি বলছি এখানে ছোট একটা দেখাই দিই আপনাদেরকে, সিম্পল। কারণ এই লগোটায়, এই মোকাবে এখানে এটা কেটে দিই। আচ্ছা, মোকাব এটা, তাই না? আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে 99 এর একটা কাজ এখানে আপনাদেরকে দেখাই দিচ্ছি কি ধরনের চলে। এটা 20.21 দিয়ে দিলাম। আচ্ছা, এখানে গেল। এখন দেখেন এখানে কি করবেন, ফটোশপে গ্রেডেন, এটা এটা রেক্টাঙ্গেল, একটা রেক্টাঙ্গেল নিলেন, ইয়েস, এটার কালার হোয়াইট, কপি পেস্ট। ওকে, হ্যাঁ, এই যে দেখেন, ঠিক আছে, এগুলো ব্র্যান্ডের কাজে চলে। জি, ডাইরেক্ট এখানে পেস্ট করলেন। হুম, একই মোকাবে আপনি যটা ইচ্ছা তত দিতে পারবেন, দিতে পারবেন, সমস্যা নেই। বুঝতে পারছেন কি? আচ্ছা, কাজ শেষ করি। আমরা চেষ্টা করব এখানে 11টার দিকে আসার। আজকে অনেক টাইম লেগে গেল, নেক্সট টাইমে আমি 12টা পার করবো না। আমার একটা ক্লাস ছিল আজকে, ক্লাসটা লস।